আমি কলকাতায় গেলাম, বাংলাদেশে যৌথ প্রযোজনার ছবি করে যদি কোনো হিরো নিতে চায় ওদের প্রথম পছন্দ শাকিব খান। কিন্তু আমাদের তারও তৈরি করতে হবে। তৈরি যদি না করি, আমরা যদি আর্টিস্টকে প্রমোট না করি, যেমন আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন শাবনূর, মৌসুমী, শাবনাজ এরা আসছে, আমরা আপ্রাণ, আমরা টিম ধরে ধরে আমরা 7-8 জন ছিলাম, আমরা ধরে ধরে এদেরকে যত রকম পারা যায় তুলে ধরার চেষ্টা করছি। আর্টিস্টগুলোকে, নাইমকে, সালমান শাহকে আমরা খুঁজে খুঁজে বাইর করছি। অনেকে যেমন আমি বলি যে এমন ভাবে আমরা কাজ করতাম জোট বেঁধে যে আমাদের মানুষ প্রশংসাও করত, ভাই আপনারা পজিটিভ কিছু করছে, আসলে করা উচিত। আমি বিনীত অনুরোধ করছি, যেহেতু আমি একসময় পেশায় ছিলাম, আমি যখন সাংবাদিক ভাই বলে তুমি গেছো, তুমি করবা আমার পত্রিকায় কাজ, তুমি গেছো মারুফের পত্রিকায়, মানে মারুফ ভাই ছিল সিনেমা পত্রিকার দায়িত্বে। তাই আমি বললাম যে ভাই আমার সিনেমার প্রতি অনেক প্রেম, অনেক ভালোবাসা, আমি সিনেমা সাংবাদিক করবো। তো এইভাবেই শুরু করছি। তো সেই জায়গা থেকে এই পর্যায়ে আসছি। আমি বলি যে ভালো কিছু করলে অবশ্যই সেটা ভালো হবে। আমরা চাই আপনাদের সহযোগিতা করে। আমাদের এই যে ছবিটি নিয়ে যে ভুল বোঝাবুঝি এটা থাকবে না, মিলে যাবে। আমরা ভাই ভাই, হয়তো হয়েছে তো আমরা কটন তন্ত্রকে পুরোপুরি অনুসরণ করতে গিয়ে যেটা হয়েছে। আর আপনাদেরকে বলি, কারণ আমার কাছে অনেকে মন্তব্য চায়, আমি হয়তো মন্তব্য করতে গিয়ে একটা বেফাস কথা বলে ফেললে সেটাই ইস্যু হয়ে যায়। এই ইস্যুটা যাতে না হয়, আমি কিন্তু সত্যি কথা বলি, একদম মাইক আমার সামনে আমি নিজে বলছি, এরকম অনেক কিছু আমরা অ্যাভয়েড করে গেছি, অনেক কিছু অ্যাভয়েড করে গেছি। যেমন এরকম অ্যাভয়েড করে যাওয়াতে হয়েছে কি, মানে ফিল্মেরই হয়েছে। আবার আচ্ছা, ভালো ভালো প্রশ্ন। আমরা এর আগে যখন একবার করেছিলাম, আমরা এর আগের কমিটির দায়িত্ব নেওয়ার পরপরই আমরা 3 দিনের একটি কর্মশালা, 4 দিনের একটি কর্মশালা করেছিলাম। সেখানে আমরা পরিচালক ছাড়াও আমাদের চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছে, যেমন এডিটিং এ যারা আছে, আমাদের সহকারী পরিচালক যারা আছেন, যাদের এগুলো জানা দরকার, তাদের প্রত্যেককে সুযোগ দিয়েছিলাম যে সবাইকে জানা দরকার। চলচ্চিত্রের একটা টিম ওয়ার্ক। আমি জানলাম, আমার এডিটর জানলো না, আমার অ্যাসিস্ট্যান্ট জানলো না, কারণ অ্যাসিস্ট্যান্টদের উপর তো আমাদের অনেকটাই নির্ভর করতে হয়। তারাই তো মূলত কাজগুলো করেন, আমরা শুটিং করি, শর্ট নেই, আমরা শর্ট ডিভিশন করি। তো আমাদের এখানে সুযোগ থাকবে না। বাইরে থেকে যদি কেউ করতে চায় চলচ্চিত্রের সংগঠনের বাইরে, সেটি আমরা বিবেচনা করতে পারি, সেটা করতে পারি, সেটা সময় হলে সেটা হয়তো বলতে পারবো। হ্যাঁ, ওরা 11 জনে মূলত এখন যারা জীবিত আছেন, যেমন জীবিতের মধ্যে এই মুহূর্তে আছে রাজ্জাক সাহেব আছেন, খসরু ভাই আছেন, ওই ছবির নায়িকা নতুন ভাবে আছেন। আচ্ছা, আমরা একটা খবর পেয়েছি শাবানা আপা বোধহয় ঢাকায় আসছেন অথবা আসবে, আসছেন। আমি শাবানা আপার সাথে একটু যোগাযোগ করা দরকার। শাবানা আপা জানতাম না, আমি গতকালই খবর পেয়েছি শাবানা আপা আসছেন অথবা আসবেন। যদি এসে থাকেন ওনাকে আমরা আনার সর্বাত্মক চেষ্টা করব। আর